আলুগুলোকে পয়সার মতো কেটে তার মধ্যে চিকেন দিয়ে বানিয়ে ফেললাম চমলক্ষ রেসিপি। মাঝে মাঝে এরকম রেসিপি বানিয়েও কিন্তু স্বামী আর শাশুড়ির মন জয় করতে পারেন। তো আমি এখানে আস্ত একটা মুরগি নিয়ে আসছি আজকে চমলক্ষ রেসিপি বানানোর জন্য। যেহেতু স্বামী জান আর শাশুড়ির মন জয় করতে হবে, তো আমার তো কষ্ট করতেই হবে। তার জন্য কষ্ট করে মুরগিটাকে যে আপমনিদের হাজবেন্ড এবং শাশুড়ি আপনাদের কথা শোনে না এবং আপনাদের সাথে দুর্ব্যবহার করে, মাঝে মাঝে আমার মতো এরকম রেসিপি বানিয়ে খাওয়াবেন, দেখবেন একটা না একটা তাদের কাছে অনেক বেশি পছন্দের হয়ে যাবে। তখন তো আপনার প্রশংসা করবে এবং বলবে মা ওই রেসিপিটা বানিয়ে আবার খাও। এবং আপনার হাজবেন্ড বললে প্রিয়তমা তুমি ওই রেসিপিটা আবার বানিয়ে। আরে আপামনিরা তাবিজ করে মানুষের মন জয় করতে পারবেন না, এরকম চমলক্ষ রেসিপি বানিয়ে খাওয়াবেন আর দেখবেন মানুষের মন জয় করে ফেলবে। যাই হোক, মুরগিটাকে ভালোভাবে কেটে এখন আমি ছোট ছোট করে পিস করে নিতে হবে, কারণ এটা তো চমলক্ষ রেসিপি, তো চমলক্ষ ভাবেই কিন্তু বানানোর চেষ্টা করতেছি। তো আমি খুব সুন্দরভাবে একটু ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। একদম বেশি ছোটও করা যাবে না, আবার হচ্ছে একটু বড় সাইজেরও করা যাবে না। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখন একটা আমি বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলো গোল গোল করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর কতটা পাতলা করেছি সেটা কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। পাতলা করে না কাটলে কিন্তু এটা বাজলে কিন্তু কাঁচা কাঁচাই রয়ে যাবে। আর এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ এবং একটা চাট মশলা। সাথে কিন্তু আপনারা সস দিতেও পারেন। আমার বাসায় ছিল টমেটোর সস, আমি সেটাও দিয়ে নিয়েছি। বাসায় সয়া সস ছিল না, আপনাদের বাসায় যদি সয়া সস থাকে অবশ্যই আপনারা এটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু টেস্টের পরিমাণ আরো বেড়ে যাবে। আমি এখন সবগুলো উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করা মাংসগুলোকে 1 ঘন্টার জন্য রেস্ট রাখতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। পাতলা করে কেটে রাখা আলুগুলোর মধ্যে কিন্তু এখন আমি চিকেন দিয়ে কাঠির সাহায্যে আটকিয়ে দিচ্ছি। এটাই ছিল আমার চমলক্ষ একটা রেসিপি। তো আপনারা কিন্তু এরকম ভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি সবগুলো করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি আর এক এক করে হচ্ছে গরম তেলে আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কারা কারা এটা খেয়েছেন আগে তারা অবশ্যই জানাবেন, আর কারা কারা নতুন এই রেসিপিটা দেখতেছেন আপনারা তারাও কমেন্টস করে জানাবেন। এগুলো খুব অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে চিকেনগুলো এবং আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না। তো অবশ্যই অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন। তো আমি এক এক করে হচ্ছে দিয়ে একটু একটু করে হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু এক পাশ হবে আরেক পাশ হবে না। আপনারা মাঝে মাঝে এরকম চমলক্ষ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ফাইনালি কিন্তু আমার চমলক্ষ রেসিপি বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো আমিও হচ্ছে খেতে বসে গেছি। আমার তো আর মন মানতেছিল না, যেহেতু এটা নতুন রেসিপি, আগে কখনো খাওয়া হয়নি, আমি ফার্স্ট বানিয়েছি। এটা কেমন হয়েছে তার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো দেখলাম যে না মাশাআল্লাহ খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। তো বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। সত্যি বলতেছি এটা অনেক অনেক টেস্ট ছিল। আপুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।